Dear students, welcome to Introductory Learn English. যথারীতি আমি চলে এসেছি HSC ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমাদের যে ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনার টপিক কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের সেকেন্ড লেকচার নিয়ে। আর এই লেকচারে আমরা আলোচনা করব ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। যদিও পূর্বের ভিডিও ক্লাসে আমি বলেছিলাম যে আমরা আলোচনা করব দেয়ার এবং ইট দুটো টপিক নিয়ে, কিন্তু আসলে দুটো টপিক নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও ক্লাসটি বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি এই একটি টপিক নিয়েই কথা বলতে চাচ্ছি এই ক্লাসে। তো আলোচনার বিষয়টা হচ্ছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেটার ব্যবহার কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসে একটা থাকে। তোমরা যদি তোমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু যাচাই বাছাই করে দেখবা যে দেয়ার দিয়ে কিন্তু একটা সেন্টেন্স দেওয়াই থাকে। আর দেয়ার দিয়ে যে সেন্টেন্সটি কমপ্লিট আমরা করব এখানে, তার কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটি ইতোমধ্যে আমাদের এই ইন্ট্রোডাক্টরি লার্ন ইংলিশের পেজে বা অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে। কারণ আমরা প্রায় 9টি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আলোচনা করেছিলাম সিম্পল সেন্টেন্সে। তার ভিতরে লাস্ট বা 9th যে সেন্টেন্স স্ট্রাকচারটি, সেটা ছিল কিন্তু এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। তো সেটা যদি তোমাদের দেখা থাকে তাহলে আজকের আলোচনাটি তোমাদের কাছে খুবই সহজ হবে। আর আমি তোমাদেরকে আবার রিকমেন্ড করব যে 9টি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যে আলোচনা হয়েছে 9টি ভিডিও ক্লাসে, তোমরা দয়া করে ওই ভিডিও ক্লাসগুলো দেখে নিবে। তাহলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরপর যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, তখন এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিন্তু খুবই জরুরি। ওকে, চলো আমরা আমাদের মূল কথাতে চলে যাই। তো আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারটি ছিল সেটা ছিল ঠিক এরকম। প্রথমে দেয়ার দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব বা এক্সটেনশন। তো আমাদের এই তিনটা বিষয় এখানে জরুরি। যে আমাদের স্ট্রাকচারে প্রথমেই থাকছে হচ্ছে দেয়ার। এই দেয়ারের কিন্তু কোনো অর্থ থাকে না। ওকে, এই দেয়ারটা জাস্ট সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করতে ব্যবহার করা হয়। তারপরে থাকে ভার্ব, তারপরে সাবজেক্ট। 9টি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম। কারণ প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট থাকে প্রথমে, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট। কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারে ভার্বের পরে থাকে হচ্ছে সাবজেক্ট। ওকে, আর শুরুটা হয় কি দিয়ে? দেয়ার দিয়ে। এই জন্য এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, যা সূচনামূলক দেয়ার, সেন্টেন্সটা শুরু করার জন্য। এর কিন্তু কোনো মিনিং নেই। আরেকটি বিষয় হলো, আমরা এর আগের যে সেন্টেন্স স্ট্রাকচারটি আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে দেয়ারের ব্যবহার কিন্তু টোটাল 3টি। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল দেয়ার, আরেকটা হচ্ছে ইন্টারজেকশন দেয়ার। তো এই দেয়ারের ব্যবহারটি কিন্তু আমাদের হচ্ছে ইন্ট্রোডাক্টরি। অ্যাডভার্বিয়াল দেয়ার কিন্তু তোমাদের এই পরীক্ষাতে খুব একটা বা এই টপিকে কিন্তু থাকে না। এখানে যেটা থাকে সেটা হচ্ছে পুরোটাই এই দেয়ার। তো এখানে আলোচনার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়টা সেটা হলো সাবজেক্ট থাকছে ভার্বের পরে, অতএব সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব বসাতে হবে, সেটা পরে থাকলেও। আর এই স্ট্রাকচারটি মোটামুটি আমাদের যে বিষয়টা নির্দেশ করে সেটা হলো কি, কারো বা কোনো কিছুর অবস্থান। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যে মিনিংটা আমরা পাবো সেটা হচ্ছে কোনো কিছুর অবস্থান। আর এখানে আমরা ঠিক বাংলা পেয়ে থাকি আছে, ছিল বা থাকবে বা থাকা উচিত, এরকম। এই আছে, ছিল, থাকবে বা থাকা এগুলো দিয়ে কিন্তু কোনো অধিকারমূলক সম্পর্ক বোঝাবে না, বরং বোঝাবে কি কোনো কিছুর অবস্থান। যেমন আমার পকেটে কিছু টাকা আছে, তাই তো, সেখানে অনেক মানুষ ছিল, হ্যাঁ, এখানে একটি স্কুল থাকা উচিত ছিল, এরকম একটা অবস্থানমূলক কিন্তু বিষয় নির্দেশ করবে এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে। তো এই সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আমরা কয়েকটি সেন্টেন্স দেখে নিই প্রথমে, ঠিক আছে? তারপরে আমরা এক্সারসাইজে যাব। দেখো এখানে গঠনটি কেমন হচ্ছে, দেয়ার প্লাস ভার্ব। এখানে আমি কি বলেছি, ভার্ব সিঙ্গুলার হবে কখন, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। অর্থাৎ এখানে যদি আমরা সেন্টেন্সটা দেখি, দেখো দেয়ার ইজ আ লার্জ ট্রি ইন দ্য ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে মোড়, তাই তো, কয়েকটা রাস্তার মোড়। রাস্তার মোড়ে একটা বড় গাছ আছে। তাহলে গাছ আছে মানে কি, অবস্থান করা, গাছটি কোথায় আছে, রাস্তার মোড়ে। তাহলে এখানে কয়টা গাছ আছে, একটি, তাই কিন্তু এখানে ইজ বসেছে। দেয়ারের জন্য কিন্তু ইজ না, দেয়ারটা জাস্ট এখানে সেন্টেন্সটা শুরু করতে ব্যবহার করা হবে। কিন্তু এখানে দেয়ার মানে যে সেখানে বা এরকম কিছু, এরকম কিন্তু মিনিং এখানে আসবেই না। বরং দেয়ার ইজ মিলে আমরা বলতে পারি আছে আ লার্জ ট্রি, একটা বড় গাছ, ইন দ্য ইন্টারসেকশন, মোড়ে। তাহলে মোড়ে একটা বড় গাছ আছে।
তাহলে কি হলো, সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার। একইভাবে খেয়াল করো, দেয়ার প্লাস ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মের হবে, এমন না যে দেয়ারের অনুসারে আর হবে বা অন্য কিছু। যেমন এখানে কি বলা হচ্ছে, দেয়ার আর সাম ট্রিজ অ্যাক্রস দ্য প্লেগ্রাউন্ড, মানে খেলার মাঠের চারিপাশে কি আছে, দেয়ার আর সাম ট্রিজ, কিছু গাছ আছে, তাহলে কিছু গাছ, এই জন্য কিন্তু আমরা এখানে আর বসিয়েছি। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এই সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে। তার মানে আছে, ছিল, থাকবে, এই মিনিং আসবে আবার, কিন্তু এখানে কোনো হ্যাভ হ্যাজ এর অনুসারে যে অধিকারমূলক সম্পর্ক এরকমটা আসবে না। আসবে কি, কোনো কিছুর অবস্থান নির্দেশ করা বা কারো অবস্থান নির্দেশ করা। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বি ভার্বের ব্যবহার হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা পাবো কি, বি ভার্ব, কিন্তু সবসময় যে বি ভার্ব থাকবে তা কিন্তু নয়। আমরা অন্যান্য ব্যবহারও পাবো যে ভার্বগুলো বিশেষ করে অবস্থান নির্দেশ করবে, বসবাস করা বা অবস্থান করা বা থাকা, এরকম একটা বিষয় কিন্তু নির্দেশ করবে যে ভার্বগুলো, সেই ভার্বগুলোই এই স্ট্রাকচারে ব্যবহৃত হবে। তো দেখো আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই এখন। There lives an old man in this old house, তার মানে এই ওল্ড হাউসে একজন ওল্ড ম্যান বসবাস করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই এখানে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই এস করেছি। একইভাবে দেখো, there lives some mice in this old house, দেখো বলছে এই, তাই তো, পুরনো বাড়িতে কিছু ইঁদুর বসবাস করে, তাহলে যেহেতু কিছু ইঁদুর, তাই কিন্তু দেখো ভার্বের সাথে এস বাই এস আমরা করি নাই। হ্যাঁ, কিন্তু দেখো দেয়ার এর গঠনটা কিন্তু একই। এরপর দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন আ সার্টেন ভিলেজ, যে কোনো এক গ্রামে এক বৃদ্ধ লোক বসবাস করতো। তাহলে দেখো এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন কিন্তু প্লুরাল ফর্ম। এখানে রয়েছে দেখো থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম যাই হোক না কেন, যেহেতু টেন্সটা হচ্ছে পাস্ট, তাই আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করেছি, লিভড। ওকে, এরপর দেখো দেয়ার এক্সিস্টস আ লিংক বিটুইন ম্যান এন্ড নেচার, মানুষ এবং প্রকৃতির মধ্যে কি আছে, একটা লিংক আছে। তাহলে এই থাকা অর্থে যদি তাকে এক্সিস্ট মানে বিরাজ করা বা থাকা বা অবস্থান করা, সেই অর্থে কিন্তু আমরা এক্সিস্ট শব্দটা ব্যবহার করেছি বা ভার্বটা ইউজ করেছি। এখানে কিন্তু আমরা কোনো বিভার্ব ইউজ করি নাই, সবগুলো দিয়ে কিন্তু অবস্থান করা বোঝাচ্ছে, সেই হিসাবে দেয়ারের সাথে কিন্তু এই ভার্বটা আমরা ব্যবহার করেছি। তাই বললাম যে সবসময় যে বিভার্ব থাকবে তা কিন্তু নয়, বিভার্ব বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কিন্তু এই ভার্বগুলোর ব্যবহারও কিন্তু তোমরা অবশ্যই পেতে পারো। এরপর দেখো কি আছে, দেয়ার শুড বি আ ক্লিনিক ইন দিস এরিয়া, এখানে আবার বি ভার্ব ইউজ করেছি, কিন্তু উচিত অর্থে আমরা একটা মডেল ভার্ব ইউজ করেছি শুড, হয়ে গেছে কি শুড বি মানে থাকা উচিত। কি থাকা উচিত, একটা ক্লিনিক, কোথায়, ইন দিস এরিয়া, এই এলাকাতে, তাহলে এই এলাকাতে একটা ক্লিনিক থাকা উচিত, সেই হিসাবে দেখো দেয়ার সবগুলোর ক্ষেত্রে কিন্তু দেয়ার আমরা ব্যবহার করেছি। একইভাবে দেখো দেয়ার উইল বি, ফিউচার ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, দেয়ার উইল বি নো ওয়াটার ইন দিস পন্ড ইন ফিউচার, মানে ভবিষ্যতে এই পুকুরে কোনো পানি থাকবে না, তার মানে থাকা এবং না থাকা একই কথা। আমরা না থাকা অবস্থান বোঝাতে নেগেটিভ সেন্স ইউজ করব, থাকা বোঝাতে আমরা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্স ইউজ করব, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো উইল বি নো, নো ওয়াটার এটা একটা অংশ হয়ে গেছে, এখানে দেখো বিভার্ব ইউজ করেছি, বিভার্ব ইউজ করেছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে গঠিত যে সেন্টেন্স স্ট্রাকচার সেটার ব্যবহার। আমি বেশ কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবসময় খেয়াল করবে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে, দেয়ার দিয়ে শুরু হবে। তবে একটা বিষয় খেয়াল করবে, সবসময় যে দেয়ার দিয়ে শুরু হবে তা নয়, কারণ এর পূর্বে কিন্তু অনেক সময় অ্যাডভার্বিয়াল থাকবে, অনেক অ্যাডভার্ব থাকবে, যেমন ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স বা কোনো প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হিসাবে সেন্টেন্সের শুরুতে থাকতে পারে। তো সেই হিসাবে আমরা যেন আবার মিস না করে ফেলি। হ্যাঁ, আমরা সবসময় কিসের দিকে তাকাবো, মিনিং এর দিকে তাকাবো। পুরো একটা যেহেতু গল্প আকারে দেওয়া থাকে, সেই গল্পটা আমরা খেয়াল করবো যে এখানে আসলে কি নির্দেশ করা হচ্ছে। তো আমরা এবার বোর্ডে যে কোশ্চেন এসেছিল তার কিছু আমরা একটু সমাধান করে দেখি যে কিভাবে পরীক্ষায় থাকতে পারে। তো প্রথম সেন্টেন্সে খেয়াল করে একটা গল্প দিয়ে দেওয়া হবে, একের অধিক কিন্তু সেন্টেন্স থাকতে পারে। তো পুরো গল্পটা পড়ে তোমাকে আগে বুঝে নিতে হবে যে আসলে এখানে কি বলা হচ্ছে, তারপরে আমরা বুঝবো যে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহৃত হতে পারে কিনা। সবসময় যে শুরুতে থাকলে আমরা দেয়ার বসাবো তা কিন্তু নয়, অনেকগুলো আরো ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে থাকতে পারে। তো আমি বারবারই বলছি মিনিংটা এখানে সবচেয়ে বেশি জরুরি। ওকে, তা দেখো দ্য সেলার্স ওয়্যার টেরিফাইড, মানে নাবিকেরা খুবই ভয় পেয়ে গিয়েছিল, মানে খুব ভীত ছিল। কারণটা কি ছিল, ড্যাশ ওয়্যার নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, হচ্ছে বরফ আবৃত ওই দেশে কোনো পাখি বা পশু ছিল না।
তার মানে থাকা অর্থে দেয়ার ওয়্যার, দেখো বি ভার্ব কিন্তু, হ্যাঁ, দেয়ার ওয়্যার। আর না থাকা অর্থে দেয়ার ওয়্যার নো, মানে ছিল না। আর যদি নো না থাকতো তাহলে যেহেতু ছিল, তাহলে এখানে যেহেতু বলছে ওই বরফাবৃত দেশে কোনো পাখি বা পশু ছিল না, তাই তারা খুব ভয় পেয়ে গেছিল। যেখানে কোনো জীবন নাই তাহলে আমরা কিভাবে টিকা করবো, ঠিক আছে? তো সেই হিসাবে না থাকা অর্থে আমরা এখানে কি ইউজ করবো, দেয়ার। দেয়ার ওয়্যার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি। ওকে, এর পরের সেন্টেন্সটি খেয়াল করো, দেয়ার লিভড আ বয় নেমড নিউটন। দেখো, হ্যাঁ, অবস্থান করা, নিউটন নামে এক ছেলে ছিল। ব্যাপারটা এরকম, দেয়ার কিন্তু কোনো মিনিং হবে না, নিউটন নামে এক ছেলে ছিল। দ্য বয় ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, ছেলেটা ছিল খুবই হৃদয়বান। তাহলে কি শুরু করবে এখানে আমরা, দেয়ার দিয়ে। অবশ্যই তাহলে কি হবে, দেয়ার লিভড আ বয় নেমড নিউটন, নিউটন নামে এক ছেলে ছিল। এটা এসেছিল দেখো রাজশাহী বোর্ড 2022-এ। দেখো লিভ দিয়ে দিয়েছে, তাই না? এখানে আবার বিভার্ব দিয়ে দিয়েছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ড্যাশ আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, মানে আমাদের বাড়ির চারপাশে অনেক কি আম গাছ আছে, অর্থাৎ অবস্থান করছে। সেই জন্য আমরা কি দিয়ে শুরু করব, দেয়ার দিয়ে। তাহলে দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস, তারা আমাদের খুব মিষ্টি মিষ্টি আম দেয়। হ্যাঁ, এরপর দেখো, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস, সম্প্রতি আমি সুন্দরবন ভিজিট করেছি, মানে সুন্দরবনে গিয়েছিলাম। ড্যাশ আর টাইগার্স ইন ইট, সেখানে কি আছে, বাঘ আছে। তাহলে ইনিট মানে কি, সেখানে, মানে সুন্দরবনে, সুন্দরবনে বাঘ আছে। তাহলে আছে অবস্থান করার অর্থে কি দিয়ে শুরু করবো আমরা, দেয়ার আর। তাহলে দেয়ার আর টাইগার্স ইন ইট, যেহেতু এখানে টাইগার্স সাথে সাবজেক্ট প্লুরাল ফর্ম, তাই কিন্তু আমরা এখানে আর ইউজ করেছি। ওকে, এরপর দেখো, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন দা মার্স, মানে মঙ্গল গ্রহে কোনো জীবন নাই, কোনো জীব নাই। তাহলে সে অর্থে কি, থাকা অর্থে দেয়ার এক্সিস্ট, আর না থাকা অর্থে দেয়ার এক্সিস্ট নো লাইফ, এই অর্থে তাহলে কি দিব আমরা, দেয়ার ইউজ করবো। একইভাবে দেখো লং অ্যাগো, এবার একটু খেয়াল করো, অলরেডি আমরা কিন্তু কিছু অ্যাডভার্ব এখানে শুরুতে বসিয়েছি, তারপরে আমাদের মেইন সেন্টেন্স এখানে শুরু। তাহলে লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি ওয়ারিয়র, নেম হচ্ছে কি, কুবলা খান। তাহলে কুবলা খান নামে এক শক্তিশালী যোদ্ধা ছিল। কোথায় ছিল, তাহলে ছিল অর্থে বা থাকা অর্থে আমরা কি ইউজ করবো, জায়গায় দেয়ার ইউজ করবো, ঠিক আছে? তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে বেশ কয়েকটি সালে আসা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে পরীক্ষায় কিভাবে থাকবে। যেহেতু আমাদের একটা টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে দেয়ার, তো দেয়ারের ব্যবহারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এটা একটা স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু, ঠিক আছে? আর তোমাদের গ্যাপটা দেওয়া থাকবে ঠিক দেয়ারের জায়গাতে, অর্থাৎ একটু মিনিংটা বুঝে নিয়ে কাজটা করতে পারলে কিন্তু ক্লিয়ার ভাবে এটা হয়ে যাবে। তো এখন তোমাদের জন্য দিব হচ্ছে কিছু এক্সারসাইজ, যেগুলো তোমরা নিজেরা পড়বে, পড়ার পর এখানে কিভাবে দেয়ারের ব্যবহারটা হলো সেটা বুঝবে, এবং আনসারটা তো দেয়ার হবে, তোমরা বুঝতেই পারছো। তো যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও ক্লাসে এটা আলোচনা করতে। ওকে, তো এখানে যে এক্সারসাইজগুলো দিলাম সেগুলো তোমরা একটু পড়ে নিও, এবং পড়তে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে। আর অবশ্যই উত্তরগুলো যদি সম্ভব হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিবে। ওকে, এবং আরেকটা বিষয় হলো, পরীক্ষায় লেখার সময় তোমাদের শুধু উত্তরটুকু লিখলে চলবে, পুরো সেন্টেন্স লেখার দরকার নেই। বোর্ডের একটা নির্দেশনা যে পুরো সেন্টেন্স তোলার কোনো দরকার নেই, শুধু উত্তরটুকু লিখলেই চলবে। ওকে, তো এই হচ্ছে আজকের মতো আলোচনা। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আলোচনা করব, সেই ক্লাসেও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকলকে ধন্যবাদ এ পর্যন্ত থাকার জন্য। তো পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে, এই কামনা নিয়ে শেষ করছি। ভালো থাকো, বাই।